শুধু দর্শক, রাজধানী ঢাকা সহ সারা দেশে প্রচণ্ড দাবদাহ চলছিল বেশ কয়েক সপ্তাহ ধরে, এবং প্রচণ্ড দাবদাহে সারা দেশের মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। পাশাপাশি শিশুরা অসুস্থ হচ্ছিল, বৃদ্ধ মানুষেরাও অসুস্থ হচ্ছিল। সেই সাথে সারা দেশে শিশুদের হামের যে প্রকোপ বৃদ্ধি পাচ্ছিল, সেটিও এই প্রচণ্ড দাবদাহে অনেক শিশু মৃত্যুবরণ করছিল। পাশাপাশি অনেক মানুষ অসুস্থ হয়ে হাসপাতালের যেখানে শয্যার অভাব, তারা ফ্লোরিং করছিল এবং অনেকেই মৃত্যুবরণ করেছেন। বিশেষ করে হামে শিশুদের মৃত্যুর সংখ্যা অনেক বেশি হয়েছে। সেই সাথে কিছু অসুস্থ মানুষরা তারাও এই প্রচণ্ড দাবদাহে অনেকেই মৃত্যুবরণ করেছেন। পাশাপাশি আজকে আমরা দেখতে পাচ্ছি এই সন্ধ্যার আগে রাজধানী ঢাকায় এক পশলা বৃষ্টি হয় এবং এক পশলা বৃষ্টিতে মানুষের স্বস্তি ফিরে আসে এবং মানুষ রাজধানী ঢাকায় আবার বেশ সুন্দরভাবে চলাফেরা করছেন। এই এক পশলা বৃষ্টির কারণে রাজধানী ঢাকা অনেকটা স্বস্তি ফিরে আসে এবং এই স্বস্তির পরেই আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা রাত্রেবেলায় মানুষ বেশ স্বাচ্ছন্দ্য বোধে চলাফেরা করছেন। অনেকেই রাস্তায় তারা গাড়ির অপেক্ষায় আছেন, গাড়িতে উঠছেন এবং হাঁটছেন। এ ধরনের এই বিষয়টি আসলে রাজধানী ঢাকায় এটি সত্যি আসলে মানুষের কাছে একটি স্বস্তিদায়ক বিষয়। আজকের ব্যাপারটি আমি দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা যে কয়দিন প্রচণ্ড দাবদাহে মানুষ অতিষ্ঠ ছিল। আপনি কোথায় যাবেন? আমি মোহাম্মদপুরে যাবো। আপনার কি নাম? আমার নাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইদুল ইসলাম খোকন। আপনি গাড়ির অপেক্ষায় আছেন? তা আজকে তো বেশ কিছুদিন পরে স্বস্তির একটা বৃষ্টি। আজকে ঢাকাতে বৃষ্টি হওয়ার পর ঢাকাবাসী এতই স্বস্তি প্রকাশ করছে যে গরমে বিগত 2 দিন তো খুবই প্রচণ্ড গরম ছিল, প্রায় 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আজকে তো খুব স্বস্তি, আমরা ঢাকাবাসী খুব স্বস্তি এবং শান্তিদায়ক অবস্থায় আছি ইনশাআল্লাহ। আবহাওয়া অধিদপ্তর বলেছে যে আরও বৃষ্টি হতে পারে আর কি। তার মানে সারা দেশেই মনে হয় ঠান্ডা আবহাওয়াটা আসবে, আশা করা যায়। ইনশাআল্লাহ। তার মানে এই যে প্রচণ্ড